আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই কেকটা ছিল হাফ পাউন্ডের মধ্যে একটি কেক। তো আপু বলেছিল একটু বড় করে বানিয়ে দিতে। আর এই কেকটা নিয়ে আমার যে এতটা সমস্যায় পড়তে হবে আসলে কখনোই আমি বুঝিনি, তাহলে আসলে আমি অর্ডারটাই নিতাম না। কেকটা ছিল হাফ পাউন্ডের মধ্যে, আপু বলছিল একটু বড় করে বানিয়ে দিতে, তাই আমি 1 পাউন্ডের যে মোল্ড সেটাতে বেক করেছি। তো আপু 2 দিন আগে থেকেই অর্ডারটা কনফার্ম করে, আবার ডিজাইনটা শুধু চেঞ্জ করে। তো মানে এতবার ডিজাইন চেঞ্জ করছিল, আর একবার বলছিল নিবে, একবার বলছিল নিবে না। তো আমার একদম রাগ হয়ে গিয়েছিল, আমি অর্ডারটা ক্যান্সেলই করে দিয়েছিলাম, বলছিলাম যে না আপু আমি দিতে পারবো না। পরে আবার আপু আমাকে ফোন করে আবার অর্ডারটা কনফার্ম করে যে না আপু আমি আজকেই নিব কেকটা, আপনি একটু রেডি করে দেন। তো আসলে ওই দিন আমার বাসায় মেহমান ছিল, আমার ভাইয়ের বউ ছিল, তারপরে মা, ভাইজিরা, এরা সবাই মানে আমার বাসায় বেড়াতে আসছে অনেক বছর পরে, প্রায় 4 বছর পরে। তো ওদের নিয়ে আমি একটু বের হব আর কি ঘুরতে, যেহেতু ওরা আসছে একদম বাসার ভিতরে, তো ওরা চাচ্ছিল যেন একটু বের হবে। তো আমিও বলছিলাম যে ঠিক আছে, তাহলে মানে আমি যাবার পথে কেকটা, উনি যে লোকেশনটা বলেছিল সেই লোকেশনে আর কি আমি কেকটা দিয়ে তারপরে আর কি যাব বিকেলবেলা। তো যে টাইমটা বলেছিল সেই টাইমে আমরাও বের হব। তো এই চিন্তা করে আমি অর্ডারটা নিলাম। যেহেতু হাফ পাউন্ডের একটা কেক, আর এতবার ডিজাইন চেঞ্জ করছিল, তারপরে আবার কাস্টমাইজ একটা ডিজাইন বলেছিল, এইটুকু একটা কেকের মানে পিছনে যে আমাকে এতটা খাটনি করতে হবে আর এতটা ঝামেলায় পড়বো, আসলে এটা যদি আমি বুঝতাম তাহলে কিন্তু কখনোই অর্ডারটা নিতাম না। তো যাই হোক, তারপরে অর্ডারটা নেওয়ার পরে আর কি কেকটা আমি করছিলাম। তো করার পরে আসলে যে আপু যে ডিজাইনটা আমাকে দিয়েছিল সেই ডিজাইনের যে কালারটা ছিল, আমি একবার শুধু দেখেছি, কারণ অত মানে একটা হাফ পাউন্ডের কেক খুব বেশি একদম ইয়ে করে দেখার মতো কিছু ছিল না। আপু বলেছিল যে আপু হালকা হালকা একটু মিষ্টি কালার থাকবে, আর বেইজের কালারটা যেরকম বলেছিল সেরকম আর কি আমি করার ট্রাই করেছি। কিন্তু ওখানে একদম হুবহু যে কালারটা, আসলে আমি যে কালারটা দিয়ে এনেছি ওই কালারটা একদম হুবহু ওইরকম আনতে পারিনি। তো এই নিয়েও আপু বলেছিল যে আপু এটা তো এই কালার না, এই কালার, মানে সেটা নিয়েও উনি ইয়ে করেছে আর কি অনেকক্ষণ। তো যাই হোক, তারপর তো কেকটা রেডি করছিলাম। তো কেকটা রেডি করার পরে আমি যখন কেকটা নিয়ে বের হই, তো বের হওয়ার পরে উনি বলছিল যে আপু আমি থাকবো, যে লোকেশনটা বলেছিল ওখানে আমি থাকবো। তো লোকেশনটা বলেছে ঠিকই, কিন্তু যে ফোন নাম্বারটা দিয়েছে, উনি ফোন নাম্বার দিয়েছে বাসার, আর উনি বের হয়েছে, ওনার কাছে কোনো ফোন নেই। উনি একটা মেয়ে ছিল, ছাত্রী ছিল, হয়তো কলেজ থেকে বা পড়া থেকে হয়তো যাবে, ওই পথে আর কি কেকটা নিয়ে যাবে। তো আমাকে যে লোকেশনটা বলেছিল, আমি ঠিক সন্ধ্যা 6টার দিকে আমি ওই লোকেশনে গিয়েছি। তো লোকেশনে যাওয়ার পরে কেকটা নিয়ে দেখা গেছে কি, একটা কেক যখন আমি রেডি করি তখন ওই কেকটা পৌঁছানো না পর্যন্ত কিন্তু আমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করে। আর যেহেতু আমি কখনোই কেক ডেলিভারি করি না, আমার হাজব্যান্ড করে, ওই দিন আমার হাজব্যান্ডও ছিল না, উনি ঢাকায় ছিল, মানে লোকেশনের বাইরে ছিল। তো যাই হোক, তো চিন্তা করছি যেহেতু আমি ওই পথ দিয়েই যাব, তো আমি কেকটা দিয়ে তারপরে যাব, কোনো প্যারা থাকবে না। আর আমরা ওখানে অটোটা দাঁড় করিয়ে তারপরে ওনাকে খুঁজতেছি, আর ফোন দিচ্ছি, ফোন ওনার মা রিসিভ করছে। তো বলছে যে হ্যাঁ কেকের কথা, কেক তো অর্ডার করছে, তো কেক ও তো ফোন নেয়নি। তো আমি বললাম যে কেমন কথা বলেন, ফোন তো এই নাম্বারটা দিয়েছে। এখন উনি আমাকে বলছিল যে এই ধরনের মানে বোরকা পরে গেছে, তাহলে এই ধরনের হিজাব পরে, মানে এইরকম বলে আমাকে বোঝানোর চেষ্টা করছিল। তো ওইখানেই আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় ওনাকে খুঁজতে খুঁজতে। তারপরে উনি ওই রিজার্ভ পুকুর পারে নাকি যেখানে বলছিল যে ওখানে আছে এই কালারের বোরকা পরা, এই কালারের হিজাব পরা। তো এইভাবে আর কি ওনাকে খুঁজে আমি বের করি। তারপরে দেখি উনিও আসে। তো ওনাকে দেখে আমার আর কি মানে মনে হয় যে উনি হয়তো হবে। তো জিজ্ঞেস করার পর বলে যে হ্যাঁ হ্যাঁ আপু আমার কেক। তো যাই হোক, এমন করে আর কি খুঁজে বের করাটা, তো বুঝতেই পারছেন যে একটা কেক যখন আমরা নিয়ে যাই তখন একজন কত মানুষের ভিড়ে কে নিয়ে, মানে কার কাছে দিব কি, মানে একটা অন্যরকম একটা থাকে, টেনশন থাকে। তো তার ভিতরে সে ফোন নাম্বার দেয়নি। তো সব মিলিয়ে আর কি এতটা প্যারা লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে এই অর্ডারটা নেওয়াই আমার ভুল হয়েছে।
আর আমাদেরও যে লোকেশনে যাওয়ার কথা ছিল ওখানে অনেকটা টাইম মানে নষ্ট হয়ে যায়, সেখানে গিয়েও আমরা আর কি বেশি সময় থাকতে পারিনি, একটু সময় পরেই আর কি ওই লোকেশনটা বন্ধ হয়ে যায় সন্ধ্যার দিকে। তো আসলে সব মিলিয়ে আসলে অনেকটা ঝামেলায় পড়তে হয়েছে। তো এই কালারটা ছিল একটু পাউডার পিঙ্ক টাইপের কালার, আমি যতটা আর কি দেখেছিলাম তো সেরকম আমি কি আর কি করার ট্রাই করেছি। আসলে কি এক একজনে এক এক ব্র্যান্ডের কালার ইউজ করে, ওই কালার দিয়ে কিন্তু আপনি একদম এক্সাক্ট যে কালার আপনি প্রিন্টারেস্ট থেকে যে কালারটা পাবেন আর ওই বাস্তবে যে কালারটা কিন্তু কখনো মেলে না। তো উনি আসলে এসব ওনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তো যাই হোক, উনি বলেছিল মিষ্টি কালার বলেছিল, তো আর যেরকম আর কি দেখাচ্ছিল তো সেরকম আমি করার ট্রাই করেছি। মিষ্টি কালার একটা কেক দিয়েছিল, তো আমি সেরকম করছি। পরে বলে যে না আপু এটা তো গোলাপি ছিল, গোলাপি হবে। তো আমি তো বলছিলাম যে না আপু এটা তো গোলাপি না, এটা তো মিষ্টি কালার। তো যাই হোক, তারপর আমি মানে কেকটা করি। আর এখানে আমি যতগুলো নজেল ইউজ করেছি আমি সবগুলো নজেল কিন্তু এক্সট্রা নজেল ইউজ করেছি, আর এই নজেলগুলোর কোনো নাম্বার নেই, হয়তো অনেক আপুরা জানতে চাবেন। তো দেখুন এইটুকু একটা কেকের পিছনে আমাকে কতটা খাটনি করতে হয়েছে। এক তো উনি বারবার ডিজাইন চেঞ্জ করছিল, একবার গোল দেয়, একবার লাভ শেপ দেয়, তারপরে আবার বড় করে দিতে বলে, তারপরে আবার ডিজাইন এতটা মানে কাস্টমাইজ, এই ধরনের ডিজাইনে কিন্তু আমরা এমনিতেই চার্জ নিয়ে থাকি। তো উনি চার্জ তো দিবেই না। পরে আর কি ডিজাইনটা বলার পরে আমি মানে তখন যে অর্ডারটা ক্যান্সেল করবো ওই মুহূর্তে, তো ওই মুহূর্তে কেকও আমার বেক হয়ে গেছে পরে ডিজাইন চেঞ্জ করার পরে। তো ওই মুহূর্তে মানে আর ডিজাইনটার জন্য আর কি কেকটা ক্যান্সেলও করতে পারিনি। তো যাই হোক, তো চিন্তা করলাম ঠিক আছে করে দেই। আর এইটুকু কেকের ভিতরে কত কিছু মানে উনি বলছিল যে এরকম লেখা হবে ওরকম লেখা হবে, তো নামটাও আর কি 2-3বার চেঞ্জ করছিল। তো আমি মানে অতবার আসলে একটা কেক যখন আমরা করি তখন মাথার ভিতর প্রথম যে আপনি লেখাটা দিবেন বা প্রথম যে ডিজাইনটা দেবেন ওইটাই কিন্তু মাথার ভিতরে ঢুকে যায়। পরে আপনি কতবার নাম চেঞ্জ করেন কি লেখেন ওইটা কিন্তু মাথার ভিতরে আর থাকে না, কারণ তাহলে তো আপনার ওই একটা জিনিস নিয়েই বসে থাকা লাগে। তো যাই হোক, পরে আর কি দেখি যে নামটা আর একটু মানে বেশি বাড়িয়ে দিতে বলেছিল, আর আমি সিম্পল যে নামটা বলেছিল সেটা লিখে দিয়েছি। পরে আর কি উনি বলছিল যে না আপু আমি তো এইটা বলছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে আপু আমি খেয়াল করিনি। তো যাই হোক, আসলে মানুষের এরকম আসলে কি বলবো, অনেকেরই বিবেক এত কম থাকে যে না এইটুকু একটা কেককে আমি এত কিছু কী করে বলি, সবার আসলে মাথায় থাকে না। দেখুন এই যে এই লেখাটাতেই কিন্তু ভরে গেছে, তারপরে আবার উনি আরও লেখা লিখতে বলেছিল। তো আসলে এটাও একটা শিক্ষা, মানুষের ভুল থেকে, মানুষ বলে না যে ভুল থেকেও শিক্ষা নিতে হয়, আর ভুল থেকে যারা শিক্ষা নেয় না তাদের কিন্তু বারবার ঠকতে হয়। তো আমার অবস্থাও এরকম হয়েছে আসলে, যে বারবার এক ভুল করি। তো যাই হোক, আর মানুষের জীবনে এরকম হবেই, এই বিজনেস লাইফে এসে আসলে অনেক ধরনের লোকের বা অনেক ধরনের মানুষের মানে কবলে পড়েছি, অনেক ভালো কাস্টমারও পেয়েছি, আবার অনেক ধরনের বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয়েছে। যেমন বিশেষ করে আমার কেক ডেলিভারি নিয়ে তেমন একটা ঝামেলা হয় না, কিন্তু দেখা গেছে অনেক সময় হয়তো আসতে তারা লেট করে বা কেকটা একজনে পাঠালো রিসিভ করে না, এমন হয়েছে অনেকবারই। কিন্তু টাকাটা তারা বিকাশ করে দিয়েছে। তো এমন কখন হয়নি যে কেক এরকম ফোন নাম্বার দেয়নি যে খুঁজতে হবে। তো এই ফার্স্ট টাইম হলো আর কি। তো কেমন হয়েছে কেকটা একদম সিম্পলের ভিতরে সবাই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।